আচ্ছা, তোমরাও কি আনপ্রেডিক্টেবল ব্রেকআউট নিয়ে ব্যাপক কনফিউজ আছো? চলো 1 মিনিটের ভিডিওর মাধ্যমে পুরো কনফিউজটাকে দূর করা যাক। মার্কেটে 2 টাইপের ব্রেকআউট হয়। একটা হলো প্রেডিক্টেবল ব্রেকআউট আর হচ্ছে আনপ্রেডিক্টেবল ব্রেকআউট। এখানে প্রেডিক্টেবল ব্রেকআউটটা খুবই সহজ। মার্কেট আমাদের সাপোর্ট জোনটাকে ব্রেক করে দেয় এবং ব্রেক করার পর মার্কেট রিটেস্ট করার জন্য যখন উপরে আসে এবং রিটেস্ট হয়ে গেলে আমরা এখানে সঠিক সেল আমরা করতে পারি। এরপর মার্কেট নিচে হয়ে যায়। বাট আনপ্রেডিক্টেবল ব্রেকআউটটা একটু কনফিউজ আছে। এখানে আমার মার্কেট সাপোর্ট জোনটাকে ব্রেক করে দেয়, বাট রিটেস্ট করার জন্য মার্কেট যখন উপরে আসে, উপরে এসে মার্কেট এখানে সাইডওয়েজ হয়ে যায়। আমরা ঠিক সঠিক সিগন্যাল পাই না। এর জন্য আমরা আরএসআই ইন্ডিকেটরকে ব্যবহার করবো কনফার্মেশনের জন্য। মার্কেট আমার সাপোর্ট জোনটাকে ব্রেক করলো এবং মার্কেট যখন রিটেস্ট করার জন্য উপরে উঠলো, তখন এখানে মার্কেট সাইডওয়েজ হয়ে গেল। বাট আমরা এর সঙ্গে যদি আরএসআই ইন্ডিকেটরটাকে দেখি, আরএসআই ইন্ডিকেটর আমাদের কি আপার লো বানাচ্ছে। তো এই রকম সিচুয়েশনে আমরা কোনো রকম ট্রেড করবো না, বিশেষ করে বেরি স্ট্রেটও মোটেই করবো না। বাট যদি আমরা বেরি স্ট্রেট করতে হয়, তাহলে আমরা কি আর মার্কেট তো আমাদের সাপোর্ট জোনটাকে ব্রেক করে দিল এবং মার্কেট রিটেস্ট করার জন্য মার্কেট উপরে উঠলো এবং সাইডওয়েজ হয়ে গেল। বাট আমরা আরএসআই ইন্ডিকেটর দেখতে পাচ্ছি এখানে আমাদের লোয়ার হাই বানাচ্ছে, মানে আরএসআই ইন্ডিকেটর লোয়ার হাই বানাচ্ছে না, মার্কেট বেরিশ প্রেশার এবং এরই সঙ্গে আমাদের মার্কেটে ব্রেকডাউন হয়ে গেছে। তো আমরা এখানে সঠিক সেল আমরা করতে পারি।